জি বলেন, আপনার সমস্যার কথা বলেন তো বোন। আপনার মেয়ের বয়স কত? 11 বছর। কিন্তু ওর ওজন কিন্তু অনেক কম, মানে 12 বছরে চলে। ব্রেস্ট কি একটু একটু আসতেছে, অল্প অল্প আসতেছে, আর 26 কেজি মাত্র ওজন। তোমার কিন্তু ওজন অনেক কম। হ্যাঁ, তারপর কি হচ্ছে এখন ওর বলেন তো? হ্যাঁ, তারপর না, জন্মের পর তো থাকে সাধারণত। আপনি কি কতদিন পরে নোটিস করছেন এটা? কতদিন পরে? না না, কতদিন পরের ঘটনা এটা? আচ্ছা, জন্মের 1 বছর পরে নোটিস করছে যে মাসিকের পিরিয়ডের জায়গাটা, ওই মুখটা নাই, কিন্তু প্রস্রাবের জায়গাটা আছে। হ্যাঁ, তারপর কি করলেন? ইস্ট্রোজেন ক্রিম দিচ্ছে। তারপর কি হলো? কয় মাস করছিলেন? টানা? আচ্ছা, এরকম করার পরে খোলে নাই? আচ্ছা, তারপর কি হলো? তারপরে মানে আর ওটা নিয়ে দেখাই নাই। পরে যখন 10 বছর বয়স হয়েছে তখন আমি আরেকজন গাইনি ডাক্তার দেখাচ্ছে। তো উনি মানে আপনার এই জায়গাটা দেখে বলছিল যে ঠিক হয়ে যাবে, মানে ঠিক আছে এটা বলছিল। অসুস্থ মানে বলছে তো কোনো অ্যাবনর্মালিটি নাই। হ্যাঁ, আপনি কিন্তু মাথা থেকে মা তো যায় না এটা, আপনি বারবারই ডাক্তার দেখাচ্ছেন, বারবার দেখাচ্ছেন, আপনি বিশ্বাসও করতেছেন না। মেডিকেলে গেছি, হ্যাঁ মেডিকেলে গিয়ে ওখানে দেখাইছি। ওখানে দেখানোর পরে উনি বলতেছে হ্যাঁ জায়গাটা একটু অস্বাভাবিক লাগতেছে আমার কাছে। এটা লাস্ট কবে দেখাইছেন? লাস্ট গত বছর। আচ্ছা, এখন আপনি আমার একটা কথা শুনেন। আপনি মেডিকেলে টেস্ট করছেন, ওনার আলট্রাসাউন্ড করছে, ওর আলট্রাসাউন্ড জরায়ু ঠিক আছে, ডিম্বাশয় দেখা গেছে, যদিও বাচ্চা ছোট, সব ছোট ছোট, কিন্তু নর্মাল, হরমোনও ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো এগুলি সব আপনি আমার কাছে নিয়ে আসছেন। আজকে আমি দেখলাম তাকে, ওর কিন্তু ওর যে রোগ, মানে মাসিকের জনিপথটা তার দুদিকে এরকম দুইটা লেবিয়া মাইনরা থাকে, লেবিয়া মাইনরাগুলি একটু ফাঁক থাকে, সেটা দিয়ে মাসিকটা হয়। আর উপরের দিকে এই জায়গাটা, উপরের দিকটা থাকে হলো মানে ইরোথ্রা, অর্থাৎ প্রস্রাবের জায়গা। প্রস্রাবের জায়গাটা কিন্তু ওর খোলা আছে, আমি দেখলাম। কিন্তু নিচের টুকু যেখান দিয়ে মাসিক হয়, সেই জায়গাটা, আমাদের মাসিকের রাস্তার ওই জায়গাটা 3টা ওপেনিং আছে। প্রথম একদম সামনের দিকে হলো প্রস্রাবের জায়গা, তার মাঝখানে হলো মাসিকের জায়গা, একদম পিছনে পায়খানা ইয়ে করার জায়গা। পায়খানার জায়গাটা একটু দূরে, কিন্তু প্রস্রাবের জায়গা এবং হলো মাসিকের জায়গাটা কাছাকাছি। তো ওর তো মাসিকের জায়গাটা বন্ধ, কিন্তু প্রস্রাবটা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ও কোনো ব্যথা তো অনুভব করে না কখন? না, সেটা কি আপনি তখন কি দেখেন যে ওইখানে প্রস্রাবটা আটকে যায়? আচ্ছা, ও যখন পা দুটা যখন দূরে নেয় তখন এখানে টান খায়, সেই জন্য ব্যথা। এটা তো হবেই, কেন ওই জায়গাটা লাগানো, আঠার মতো লাগানো, স্কচ টেপ যেরকম লাগানো থাকে, শরীর থেকে চামড়া তুলতে যেরকম পেইন, এরকম পেইন হবে। ঘটনাটা হলো কি, এই জায়গাটা লাগানো থাকে হলো ইস্ট্রোজেন হরমোন যখন তৈরি হয়, একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, তার প্লাসেন্টা দিয়ে মায়ের শরীর থেকে ইস্ট্রোজেনটা বাচ্চার শরীরে চলে যায়, তখন কিন্তু জন্মের পর এটা খোলাই থাকে। কিন্তু জন্মের 5-6 মাস পরে, 3 থেকে 6 মাস পরে এটা আস্তে আস্তে লেগে যায়, কারণ ইস্ট্রোজেনটা শরীর থেকে চলে যায় প্রস্রাব পায়খানার মাধ্যমে। তো চলে যাওয়ার কারণে এটা কিন্তু আর আলাদা হতে পারে না, পাতলা হয়ে যায়, চামড়াটা আঠার মতো লেগে যায়। এবং এটা কিন্তু আল্লাহ তো কোনো ঘটনা এমনি ঘটে না, এটা একটা সেফটি, তার এটা জনিপথটা বন্ধ থাকবে। এরপর হলে এটা আবার যখন একটা মেয়ে বয়প্রাপ্ত হবে, যেমন ওর এখানে 11 বছর, আপনি বলেন বেস্ট আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, তখন এখন আস্তে আস্তে শরীরে ইস্ট্রোজেন আসতেছে। অলরেডি আমি আজকে দেখলাম এটা কিন্তু পাতলা হয়ে গেছে। আমি একটু টান মারলে খুলে যেত, কিন্তু আমি চাচ্ছি ন্যাচারালি খুলুক। হয়তো 1 বছর পরও ন্যাচারালি এটা খুলে যাবে। তখন এই লেবিয়া মাইনরাগুলো এখন পাতলা হয়ে গেছে, তো ইস্ট্রোজেনও পাবে, এগুলো ফুলবে, বড় হবে, এবং এটা আস্তে আস্তে ছুটে যাবে। বুঝছেন? তাহলে আপনার এই রোগটা, এই কন্ডিশনটাকে আমরা বলি লেবিয়াল ফিউশন মানে জোড়া লাগা, লেবিয়া দুটা লাগানো, এবং এটা একটা ন্যাচারাল জিনিস, এটাতে কোনো ভয় নাই, এবং এটা খুবই নর্মাল একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। মায়ের উদ্বিগ্ন হওয়ার কোনোই কারণ নেই, সাধারণত কোনো দোষের কিছু হয় না, এটা রোগেরও কারণ না, বা মায়েরও কোনো দোষ না। না না, ওর নর্মালি হবে সব, কারণ ওর তো অলরেডি বেস্ট ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে, ওর 11 বছর চলতেছে। ওর হয়তো আর বেস্ট ফুল ডেভেলপমেন্টের পরে 12 বছর চলতেছে, তো ওর বেস্ট ডেভেলপ হইতে আর 1-1.5 বছর লাগবে, তারপর পিরিয়ড হবে। বেস্ট ডেভেলপমেন্ট ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু পিরিয়ড হয় তার 2 বছর পরে। তাহলে আপনাকে আর 2 বছর অপেক্ষা করতে হবে, এবং ন্যাচারালি ওর হবে, কেন তো অলরেডি ইউটেরাস আছে, ডিম্বাশয়ের ডিম তৈরি হচ্ছে, বা ফলিকল সহ ওভারি আছে, এগুলো আমরা জানি আলট্রাসাউন্ডের মাধ্যমে। আর আপনাদেরকে মায়েদের জন্য একটা মেসেজ হলো, এটা নিয়ে অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যা আমাদের মতো একজন ডাক্তারকে দেখাবেন। আপনি যে শুধু ইস্ট্রোজেন হরমোন দিচ্ছেন, কোনো লাভ হয়েছে? আননেসেসারি আপনি ডাক্তারের কাছে গেছেন, গত 12 বছর ধরে আপনি টেনশনে ছিলেন, কোনো দরকার ছিল না। এখন আপনি মেয়ে বড় হয়ে যাচ্ছে, তো আপনি টেনশন করতেছেন, কোনো টেনশনের কোনো কারণ নাই, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। এটা তো খুলে যাবে কয়দিন পরে, কিসের জন্য বিয়ের পরে সমস্যা হবে?
ও তো সব ঠিক আছে, ওর একদম নর্মাল। বরঞ্চ আপনারা মারা বাচ্চাদের সামনে এগুলি নিয়ে বেশি ডিসকাশন, বাচ্চা তো কিন্তু আপনারা তো না বাচ্চারা অস্বস্তি বোধ করে, বাচ্চা বারবার এই যে সেন্সিটিভ জায়গায় এক্সামিনেশন করাটা আসলে উচিত না, বাচ্চার মধ্যে মনের উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। হ্যাঁ, তাহলে আপনাকে আশ্বস্ত করলাম ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, আমি ওকে দেখছি ভালো আছে সব। জি, ঠিক আছে, ধন্যবাদ।